নমস্কার বন্ধুরা, তনুশ্রী কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সম্পূর্ণ নিরামিষ একটি সোয়াবিনের রেসিপি দেখাচ্ছি। এটা খেতে এতটাই ভালো হয়, একবার বানালে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। এর জন্য আমি বেশ কিছুটা সোয়াবিন ফুটান্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে। এরপর একটা পেস্ট রেডি করব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নেব 2 চামচ টক দই, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা যেরকম খাবে সেই অনুযায়ী দেবে, আর দিয়ে দেবো আদা, হাফ টমেটো আর কিছুটা কাজু বাদাম। এবার একটা মিহি পেস্ট রেডি করব। এদিকে সোয়াবিনটা জল চেপে নিয়ে তার মধ্যে সামান্য লবণ আর 2 চামচ বেসন দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে নেব। তারপর সোয়াবিনটা এপিট ওপিট করে দুপাশ হালকা লাল করে ভেজে নেব। এরপর সোয়াবিনটা যখন ভাজা হয়ে যাবে তখন ওটা তুলে রাখব। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে আর একটু গোটা গরম মশলা, আমি একটু ফাটিয়ে নিয়েছি। এরপর এই যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো সামান্য একটু ওই মিক্সির বাটিটা ধুয়ে জল। যখন দেখবে ধার থেকে তেল ছেড়ে এসছে তখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি। যেহেতু টক দই দিয়েছি, একটু চিনি না দিলে ভালো লাগবে না। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সোয়াবিনটা দিয়ে আর পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেবে। তারপরে যখন দেখবে শুকিয়ে এসছে তখন দিয়ে দেবো বেশ কিছুটা গরম জল। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা আমি ফুটিয়ে নেব। তারপর নামাবার আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ও কস্তুরি মেথি। ব্যাস, তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ একটি সুস্বাদু সোয়াবিনের রেসিপি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের সোয়াবিনের এই রেসিপিটি কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে। এটা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খুব ভালো লাগে খেতে। ধন্যবাদ।